নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আলোচনা করাম যে ভুল ছাড়া কোনো মানুষে স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারে না, গ্যারান্টি। তো স্টক মার্কেটে আমরা ভুল তো সবই করি, কিন্তু ভুলের থেকে শিক্ষা নেওয়া বা আরেকজনের ভুলের থেকে শিক্ষা নেওয়াটা আমরা কাম। আর যদি এই হিসাবে নিজের আপগ্রেড করি, সময়ের লগে লগে শিক্ষা নেই, তাহলে ভবিষ্যতে আমরা আর্নিং দাও, ইনভেস্টমেন্ট দাও, প্রফিটটাও বেড়ে যাবে। না হলে যত টাকা ইনভেস্ট করেন কোনো লাভ নেই। আর যারা নাকি ইউটিউবে জব করে, স্ক্রিনশট দেয়, বাকি অনেক বড় বড় লেকচার দেয়, এত লাখ টাকা একদিনে প্রফিট, 2 দিনে এত লাখ টাকা প্রফিট, এক ট্রেডের থেকে 1 লাখ প্রফিট, এগুলা চক্কর আইবেন না। কিনুক দিন 10টা ট্রেডে লস কইরা একটা ট্রেডে যদি প্রফিট হয়, এটারে ভিডিও শুট করিয়া বা স্ক্রিনশট মেরা 100টা ভিডিও আপলোড করে। তারা ভুল সবই করে, কিন্তু ভালো ভালো বস্তুটি খালি শেয়ার করে অনলাইনে বাকি সোশ্যাল মিডিয়া। তাহলে হেগুলা দেখে এক্সাইট হইবেন না, কিনুক দিন এক্সাইটেড হইবেন না, বাকি নিজেরা উৎসাহিত করবেন। একটা নর্মাল গতিতে স্টক মার্কেট শিখবার চেষ্টা করবেন, কয়েকদিনে ধনী হয়ে যাব না। লস করতেই লাগবো, ভুল করতেই লাগবো, কিন্তু ভুলের থেকে শিক্ষা নেওয়াটা বিরাট দরকার। বা আরেকজনে ভুল করতেছে, তার কাছে থেকে শিক্ষা নেওয়াটা বিরাট দরকার। হয়তো বা ইউটিউব হইতে পারে, টুইটার হইতে পারে, সোশ্যাল মিডিয়া, যে কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়াটা বিরাট দরকার। একজন বিখ্যাত মানুষ ওয়ারেন বাফেট, আমরা সবেরই আইডিয়াল মহান ইনভেস্টর, তিনিও ভুল করেছেন, অনেকগুলা ভুল করেছেন। ইতিমধ্যে এপ্রিলে একটা নিউজ আসছে যে ওয়ারেন বাফেটে অ্যাপল কোম্পানির অনেকগুলা শেয়ার সেল করে দিছে। আইফোন কোম্পানির, যেটা নাকি আমরা সবের ড্রিম মোবাইল, একটা সবেরই আশা থাকে আইফোন ফোন নেওয়ার জন্য। সেই কোম্পানির শেয়ার ওয়ারেন বাফেটে সেল করে ক্যাশ হোল্ডিং এ রেখে দিছে। মানে ওয়ারেন বাফেটের ধারণা ভবিষ্যতে মার্কেট ক্র্যাশ হবে, সেই সময় এই পয়সাটারে ইনভেস্ট করবে। ঠিক আছে, তো ভবিষ্যতে ক্রাশ আসে না না এটা ভবিষ্যতেই দেখা যাবে, ঠিক আছে। কিন্তু তিনার ধারণা এটা। ইতিহাসে ওয়ারেন বাফেটে প্রায় $150 বিলিয়ন টাকা হোল্ডে রেখে দিয়েছিল, মার্কেটে ইনভেস্ট করে নাই। কারণ তিনার মতে মার্কেট ক্রাশ হবে, সেই সময় ইনভেস্ট করব। কিন্তু ক্রাশের আশায় থাকতে 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 গত 3 বছরের মাঝে মার্কেট 30% আপ গেছে, কিন্তু তিনার পয়সা সেই 150 বিলিয়নই আছে। এই জায়গা তিনি ভুল করেছেন একটা, যেরকমই হোক। ওয়ারেন বাফেটের মতে আরো কয়েকটা ভুল করেছে ওয়ারেন বাফেটে। এক সময় হ্যাথওয়ে, বার্কশায়ার হ্যাথওয়ে একটা ওয়ারেন বাফেটের নিজস্ব কোম্পানি, নিজের কোম্পানি, ইনভেস্টমেন্ট ফান্ড। তো এই কোম্পানির শেয়ারের দাম ছিল মাত্র $15,000 টাকা। সেই সময় এই কোম্পানির শেয়ার দিয়া আরেকটা কোম্পানির শেয়ার কিনেছিল, যেটার নাম নাকি ডেস্টার শো করে একটা কোম্পানি। এই বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার দিয়া হেরা এই ডেস্টার শো কোম্পানির শেয়ারটা কিনেছিল, অনেকগুলা শেয়ার কিনেছিল। আর সেই সময় বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারের দাম ছিল $15,000 টাকা। তো বর্তমান সময়ে বার্কশায়ার হ্যাথওয়ের একটা শেয়ারের দাম $5,17,000 টাকা। আর তিনি সেই সময় $15,000 টাকার মূল্য দিয়ে হেরা, মূল্য থাকতে যে ডেস্টার শু কোম্পানি কিনেছিল, সেই কোম্পানিটা কিন্তু এতটুকু বাড়ে নাই। তো তিনি নিজেই বলেছিলেন, আমার এটাও একটা ভুল হয়েছে, যদি আমি বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার দিয়া না কিনা হেরা, শেয়ারটি রাইখা হেরা ক্যাশ টাকা দিয়া হেরা ডেস্টার শুর শেয়ার কিনতাম, তা আজকের দিনে আমি অনেক প্রফিট পেলাম। বলে এই বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ারটি যদি আমার কাছে থাকতো, তিনি নিজেই বলেছিলেন এই কথাটা কিছুদিন আগে, ঠিক আছে। তো আরো অনেক ভুল করেছেন। তিনি নিজে বলেছিলেন আরেকটা কথা, যে 2007-এর দিকে ওয়ারেন বাফেট তিনি ভাবছে কি যে ভবিষ্যতে ন্যাচারাল গ্যাসের প্রাইস ইনক্রিজ হয়ে যাবে, আর এনার্জি যেটা নাকি আরেকটা বস্তু কয়লার প্রাইস কমে যাবে।
সেই ক্ষেত্রতে কয়লার ডিমান্ড বেড়ে যাবে আর ন্যাচারাল গ্যাসের ডিমান্ড কমে যাবে, কারণ ন্যাচারাল গ্যাসের দামটা বাড়ার কারণে ডিমান্ডটা কমে যাবে। তো সেই জন্য কয়লার মাঝে তিনি অনেক বড় ইনভেস্টমেন্ট করেছিল 2007-এ। পরবর্তী সময়ে দেখা গেছে যে 2007-এর থেকে ন্যাচারাল গ্যাসের দাম অনেক কমে গেছে আর কয়লার দাম অনেক বাড়ে যাওয়া, যেগুলা নাকি কোম্পানি আছে বাকি পাওয়ার সেক্টরও যেগুলার মাঝে কয়লার ব্যবহার হতো, এইগুলার জায়গা কয়লার দাম বাড়িয়ে যাওয়া, কয়লার ডিমান্ড কমে গেছে, সবে ন্যাচারাল গ্যাস প্রয়োগ করা শুরু করে দিছে। আর ন্যাচারাল গ্যাসের মাঝে তিনার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আরো ভুল করেছে এরকম আরেকটা ভুল, যেটা নাকি তিনি স্বীকার করেছেন, অ্যামাজন দুনিয়ার একটা বিখ্যাত বড় কোম্পানি, অনলাইন ই কমার্স পোর্টাল অ্যামাজন, সেই কোম্পানিটারে ভবিষ্যৎ প্রেডিক্ট করা ফেল হয়ে গেছে ওয়ারেন বাফেট নিজে বলেছেন, কারণ তিনি জানতো না যে ভবিষ্যতে এই কোম্পানিটা এতটুক যেতে পারে, তো ইনভেস্ট করে নাই। আজকের দিনও সে ভুল স্বীকার করেছেন। আরেকটা ভুল তিনি বলেছেন যে তিনি করেছেন গুগল হয়তোবা তেনার এজ বেশি, তো সেই এজের সাথে গুগল কোম্পানিটা সুইট করে নাই বা ফিট হয় নাই, আর তিনি মানে কি এতটুক নলেজ নাই টেকনোলজির বিষয়ে, ভবিষ্যতে গুগল এত বড় একটা কোম্পানি হতে পারে বা দেশের কোনায় কোনায় প্রতি মানুষের হাতে মোবাইলের ভিতরে গুগল থাকতে পারে, এতটুক মানে ওয়ারেন বাফেট প্রেডিক্ট করতে পারছে না, হয়তো বা টেকনোলজির নলেজ কম থাকার কারণে। তো গুগলও ইনভেস্ট করে নাই। এগুলা অনেক ভুল করেছেন, তো কয়েকটা ভুল আমি করলাম। মহান ইনভেস্টর ওয়ারেন বাফেট আরো অনেক ভুল করছে। তো আমরাও যদি ইনভেস্ট করতাম চাই মার্কেটে, তো যেগুলা ভুল আমাদের হয়, এগুলা ভুলের থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে শুদ্ধ করলে আমরা ভবিষ্যতে গিয়ে একটা ভালো একটা জায়গায় যেতাম পারেন আর প্রফিটও মার্কেট থেকে আর্ন করতাম পারেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, আর যদি কিছু শিখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।